আলহামদুলিল্লাহ আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো ছিল। ভিপিতে খুব ভালো একটা ফাইট হচ্ছে। 300 ভোটে 250 থেকে 300 ভোটে এগিয়ে আছে রাকিব ভাই। এখন পর্যন্ত হয়তো বা 20 থেকে 21টা ডিপার্টমেন্টের এখনো রেজাল্ট হয়নি। আশা করি শেষ পর্যন্ত একটা ভালো ফাইট হবে এবং এখান থেকে আমরা প্রেডিক্ট করতে এখনো পারতেছি না যে কে ভিপি পদে জয়ী হবে। এটা আমরা হয়তোবা মানে চূড়ান্ত ফলাফল ছাড়া বলতে পারবো না। তবে আমরা এখন পর্যন্ত যেটা বুঝেছি, জিএস পদে আব্দুল আলিম আরিফ ভাই হয়তো বের হয়ে আসবে। আর এজিএস পদে ফাইট হবে, যদিও এখন পর্যন্ত শিবির সমর্থিত প্রার্থী এগিয়ে আছে, তবে ফাইট হবে এজিএস পদে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল রিয়াজুল ভাই এগিয়ে। আসলে আমাদের যোগসু যে এত সুন্দর, এত ভালোভাবে, এত হাড্ডাহাড্ডিভাবে হবে, আমি এর আগে কোনো ভার্সিটিতে, কোনো বিশ্ববিদ্যালয়ে এমন হাড্ডাহাড্ডি পরিবেশের ভিপি পদ নিয়ে অ্যাটলিস্ট দেখি না, যে কোনো দল একটু অনেক বেশি আগে এরকম না। মানে একটা আমাদের বলা যায় না যে কোন পদপ্রার্থী যে সেই একদম এক্সাক্ট হবে নাকি। যদিও জিএস পদে আশারূপভাবে আমাদের ভাই এগিয়ে রয়েছে, তাও ভিপি পদ নিয়ে এখনো কিছু বলা যায় না। আর যেহেতু কাল থেকে আজ পর্যন্ত একটু তুলনামূলক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, কিন্তু তাও আমরা যেহেতু জগন্নাথের যোগসুকে সফল করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য এতটুকু আমরা স্যাক্রিফাইস করতে পারি। একটু অপেক্ষা, আশা করি অপেক্ষার ফল খুবই মিষ্টি হবে। আসলে আমাদের নির্বাচন নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। এ পর্যন্ত নির্বাচনে ওইরকম কোনো বড় কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনের দিন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আসলে এটা প্রতিটা নির্বাচনে হয়ে থাকে, ওটা কোনো ব্যাপার না। আর এত লেট হওয়ার কারণ হচ্ছে যে আমাদের মেশিনে যান্ত্রিক কিছু ত্রুটি ছিল। তারপর আপনার আসতেছে যে এখন যে নির্বাচনের যে কাউন্টিংটা, এটা অত্যন্ত সূক্ষ্মতার সাথে কাউন্ট করা হচ্ছে। এ কারণে একটু সময় বেশি লাগতেছে। দেখা যাচ্ছে মেশিন এবং ম্যানুয়ালি দুটাই মিলে করা হচ্ছে, যাতে নির্ভুলভাবে রেজাল্ট আসে।